জায়গাগুলি দেখে আসলে আমরা সবাই একটু অবাকই হয়ে গেছি যে একজন সংসদ সদস্য, একজন রাজনৈতিক নেতা বা একটা এলাকার অভিভাবক যা করা দরকার ওনার মানে কমতি নেই। তিনি হলেন আমাদের মাননীয় চিফ হুইপ, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, যিনি সারা বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে চলেছেন স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করবার লক্ষ্যে। আমার মাননীয় মন্ত্রী ডক্টর সামন্তলাল সেন, আমার সাথে আছেন সচিব ডিজি মহোদয় এবং অন্যান্য আমার সফর সঙ্গীরা এবং আপনারা। আসসালামু আলাইকুম। আসলে এই এলাকায় এসে যদি কেউ না দেখতো, একটু আগে বলে গেছেন যে জেলার উপযোগী, তাহলে কেউ বুঝতে পারতো না। আমার প্রথম অনুরোধ থাকবে আমার চিফ হুইপের কাছে, সেটা হচ্ছে যখন উনি সংসদে যাবেন অন্তত পক্ষে এতটুকু সব সংসদ সদস্যকে জানাবেন যে আগে বিল্ডিং না, আগে দক্ষ জনবল, তারপর বিল্ডিং। যদি তাই না হয়, আপনাদের মতো যারা এখানে মানে শিক্ষার জন্য উপস্থিত হয়েছেন, আপনারা যেই অসুবিধাটা ভোগ করছেন সেটা আসলে থেকেই যাবে। আপনারা যারা এতদিন ক্লাস করেছেন, হয়তো আগামীকাল থেকে নতুন ব্যক্তি আসতে পারেন, কিন্তু এতদিন যারা ক্লাস করেছেন তারা কতটুকু শিখেছেন এটা কিন্তু আমাদের জানবার বিষয়। আমি চাই আপনারা প্রত্যেকেই একজন দক্ষ বিজ্ঞ ব্যক্তি হয়ে আমাদের এই হাসপাতালগুলিকে এবং এই জনগণকে আপনারা যে সেবাটুকু দিতে পারবেন, আমার মনে হয় অদক্ষ যারা তারা পারবে না। তাই আপনাদের দক্ষ করে তোলার দায়িত্ব আমাদের এবং পড়াশোনা করার দায়িত্ব আপনাদের। তো আমি চাইবো আপনারা সেটা করবেন। আর জনবল দেবার জন্য যারা প্রতিশ্রুতি দিয়েছেন, আমি কিন্তু তাদের একটু পাহারা দেব, এই দায়িত্বটুকু আমার, কেননা আমার সিগনেচারে কারো বদলি হবে না। তো এটা দেখার দায়িত্ব আমি অবশ্যই নিব। আমি কথা বাড়াবো না, অনেক বেলা হয়ে গেছে আমাদের। তবে সবাই আপনারা ভালো থাকবেন। এই দেশটাকে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে তৈরি করতে চেয়েছিলেন, আমাদের অনেক সৌভাগ্য যে বিশেষ আল্লাহর বিশেষ দোয়ায় আমাদের যে দুই বোন বেঁচে গেছেন, সেই হাসিনা শেখ রেহানা, তার জ্যেষ্ঠ কন্যা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা যেভাবে স্বাস্থ্য খাতকে শুধু না বাংলাদেশের প্রত্যেকটি সূচকে উন্নয়নের ধারা এনে দিয়েছেন, সেই ধারা রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের। এই জন্য আমি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।